না, আপনারা কথা বলবেন না, সাইলেন্ট থাকুন। আজকের অনুষ্ঠানের ভাব গাম্ভীর্য আপনাদেরকে বজায় রাখার জন্য বিনীত অনুরোধ করছি। এটা কোনো রাজনৈতিক প্রোগ্রাম না। শোকসভার সম্মানিত সভাপতি শহীদ ভাই কাদের মণি চৌধুরী, এদেশের বিশিষ্ট সাংবাদিক উপস্থিত রয়েছেন। এদেশের বিশিষ্ট কবি, সাহিত্যিক, সাংবাদিক আব্দুল ভাই শিকদার, সাংবাদিক আজিজ ভাই এবং মঞ্চের সামনে বসে আছেন অনেক সিনিয়র সাংবাদিক, বিশেষভাবে এদেশের খ্যাতিমান ছড়াকার আবু সালে ভাই, সবাইকে আন্তরিক আফজাল ভাই রয়েছেন, সবাইকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা অত্যন্ত ভাব গম্ভীর পরিবেশে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য এই শোক সভার আয়োজন করেছেন। আমার আর কিছু বলার নেই, যা কথা বলার আপনারা বলেছেন এবং আপনাদের কাছ থেকে মনে হয়েছে আমার শিক্ষা, আপনারা যে দৃষ্টিভঙ্গিতে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে দেখেছেন এবং আপনাদের এই যে দেখা, সে দেখার জন্য আপনারা যে কথাগুলো বললেন, এগুলো আসলে আমাদের পাথেয় হিসেবেই কাজে লাগবে বলে আমি মনে করি। সংবাদপত্র জগৎ একটা বিশাল জগৎ, রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ, কত কি বলি, কিন্তু এইটার সাথে নিবিড় সম্পর্ক যার, সেটা আদর্শিকভাবে এবং ব্যক্তিগতভাবেই তো সম্পর্ক থাকার কথা বেগম খালেদা জিয়া। কারণ তার স্বামী জিয়াউর রহমান শহীদ জিয়া, তার সময় থেকেই তো শুরু হলো বহুদলীয় গণতন্ত্র এবং মত প্রকাশের স্বাধীনতা সংবাদপত্রের। যে সংবাদপত্রের অবাধ প্রবাহ ছিল স্বৈর শাসন পাকিস্তান আমল থেকে শুরু করে কম বেশি সবসময় ছিল, কিন্তু এইভাবে সংবাদপত্রের গলা টিপে ধরা বাকশালের মাধ্যমে আর কখনো নেই। যারা কোন রকম ছোটখাটো কাজ করে জীবন নির্বাহ করেছেন চাকরি চলে যাওয়ার পরে, কিন্তু জিয়াউর রহমানের কারণে আবারও এদেশের সংবাদপত্র শিল্প, সাংবাদিকতা, লেখনী এবং কথা বলার মুক্ত প্রবাহ তৈরি হয়। সেটাকে এগিয়ে নিয়ে গিয়েছিলেন সামনের দিকে সেটা বেগম খালেদা জিয়া। সুতরাং একটা অবিচ্ছেদ্য সম্পর্ক তো রয়েছেই বেগম খালেদা জিয়ার সাথে, সংবাদপত্রের সাথে জড়িত যারা রয়েছেন সাংবাদিকরা, এবং ওনারও যে একটা ভালোবাসা আমার মনে আছে স্পষ্টভাবে। উনি যখন প্রথমবার জেল থেকে বেরোলেন 2008 সালে, এরপরে প্রথমেই সাংবাদিকদের নিয়ে এখানেই প্রেস ক্লাবে একটা প্রোগ্রাম হয়েছিল এবং সেটা ওনাকে বেশি অনুরোধ করতে হয়নি। আপনাদের কথা শুনেই তিনি এখানে এসেছিলেন। সম্ভবত তখন রোজার মাস ছিল বা ইফতারিত মাস। তা আমরা কাছে থেকে দেখেছি, আপনারা যেভাবে দেখেছেন আমরা ওইভাবে না দেখি, কাছাকাছি থেকে দেখলেও মানে তার যে পরিধিতে, তার যে পরিসরটা এত বিশাল, এত ব্যাপক ছিল, এবং সেটা ওনার মৃত্যুর পরে, ইন্তেকালের পরে মানুষের যে মানে শোক আমরা দেখেছি, শোকের যে বহিঃপ্রকাশ আমরা দেখেছি, তো সেটাতেই মনে হয়েছে যে সমাজের গভীরে তার অবদানগুলো এমন ভাবে তিনি রেখে গেছে, সেটা তার মৃত্যুর পরেই জানা গেছে। মানুষের যে ঢল সেদিন মন্তব্য করেছে,
এটা এটা কিন্তু কোনো অর্গানাইজ করা না ভাই। কেউ যে আমরা অর্গানাইজ করেছি যে সারা দেশব্যাপী আপনারা উঠে আসছেন, এটা ধরুন একদিন দুই দিন সময় পেলে সেটা হতো। আমরা এটা দেখেছি ইয়ের পরে, কি বলে যে মৃত্যুর পরের দিনই তো জানা যায়, তো ওই সুযোগ বা সময় ছিল না। এটা ছিল একেবারেই স্বতঃস্ফূর্ত, মানে বাড়ি ঘর থেকে, মানে সাধারণ কর্মকর্তা কর্মচারী, কেরানি, পানের দোকানদার, মানে সমাজে যারা বাস করে এদেশের জনগণ, তাদের নানা শ্রেণী পেশার মানুষ এক নিজের তাগিদে এসে সেখানে অংশগ্রহণ করেছে। তার মানে যে তার যে অবদান প্রধানমন্ত্রী হিসাবে, রাজনীতিবিদ হিসাবে, তার সামগ্রিক ব্যক্তি জীবন বিশ্লেষণের